নীরব রাত, আকাশে অস্বাভাবিক নিস্তব্ধতা, হঠাৎ দূরে বিস্ফোরণের কম্পন, কেঁপে ওঠে কংক্রিটের দেয়াল, বাতাসও হয়ে আসে ভারী। ঠিক এমন এক সময় যুদ্ধের ভেতর দাঁড়িয়ে থাকা এক মার্কিন আইনজীবীর স্মৃতিতে ফিরে আসে এমন রাতগুলো, যে রাতগুলোতে ঘুম ছিল বিলাসিতা আর নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করা মার্কিন এই আইনজীবী মার্ক ওয়ার্নার স্বীকার করেছেন ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে ঘুমাতে পারেননি তারা। তার অভিজ্ঞতায় উঠে এসেছে এমন এক যুদ্ধের ছবি যেখানে আতঙ্ক শুধু আকাশে নয়, মানুষের মনে রেখে যায় স্থায়ী ছাপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারো চোখে আসেনি ঘুম, সেই ভয় ছিল গভীর, নীরব ও সর্বগ্রাসী। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। প্রতিবেদনে জানা যায়, 12 দিনের যুদ্ধের বিষয়ে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় ওয়ার্নার তুলে ধরেন সম্পূর্ণ বদলে যাওয়া ইসরায়েলের চিত্র। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ, স্কুলে তালা, মানুষ হয় ঘরের ভেতর আটকে ছিল, নতুবা মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ পার্কিংয়ের অন্ধকারে নিয়েছিল আশ্রয়। আলো বাতাসহীন নিরাপদ কক্ষগুলোতে দিনরাত কেটেছে আতঙ্কের ছায়ায়। প্রতিটি মুহূর্তে মনে হতো পরের আঘাতটা বুঝি আসছে এখানেই। ইরানি ক্ষেপণাস্ত্র সবার মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছিল যে কেউই ওই রাতগুলোতে পারছিল না ঘুমোতে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মার্ক ওয়ার্নার তার অভিজ্ঞতায় আরও বলেন, এই যুদ্ধ অন্য সব সংঘর্ষের চেয়ে আলাদা ছিল। গেল 23 বছরের বেশি সময় ধরে নানা সামরিক পরিস্থিতি দেখলেও এমন স্তব্ধতা আগে দেখেননি তিনি। পুরো দেশ যেন থেমে গিয়েছিল। আশ্রয়কেন্দ্রগুলো লোকে লোকারণ্য, ভেতরে ঘন অন্ধকার, বাতাস ভারী, নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। চারপাশ ছিল শুধু বিস্ফোরণের প্রতীক্ষা। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এই প্রতিবেদনে এটাই স্পষ্ট, যুদ্ধের সময় ইসরায়েলে এমন এক অবস্থা হয়েছিল যে সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বাভাবিক জীবনযাত্রা যেন থেমে গিয়েছিল সম্পূর্ণ। তিনি আরও ব্যাখ্যা করেন, ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই ছোড়া হতো রাতে। উদ্দেশ্য ছিল পরিষ্কার, মানুষকে ঘুমোতে না দেওয়া। বারবার বাজতো সাইরেন আর সবাইকে দৌড়ে ঢুকতে হতো আশ্রয় কেন্দ্রে। দিনের পর দিন এমন চলতে থাকায় যুদ্ধ শেষ হলেও শরীর ও মন ঠিকমতো নিতে পারেনি বিশ্রাম। এই অভিজ্ঞতাকে তিনি তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমার সঙ্গে। তার কাছে মনে হয়েছে যেন সমুদ্রের গভীরে একটি সাবমেরিন আটকে আছে, যার উপর শত্রুর বোমাবৃষ্টি হচ্ছে। সেই অনুভূতি ছিল দম বন্ধ করা, নিয়ন্ত্রণহীন। সবশেষে মার্ক ওয়ার্নার আশা প্রকাশ করে বলেন, আমেরিকানদের যেন কখনো নিজেদের দেশে অনুভব করতে না হয় ইসরায়েলিদের মতো এমন যুদ্ধ। কারণ ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু স্থাপনায় নয়, মানুষের ঘুম, স্বস্তি ও স্বাভাবিক জীবনের উপরও রেখে যায় গভীর ক্ষত। হাওলাদার শামীম, RTV।